উপায় নাই। এই কথা বললে কিছু মানুষ প্রশ্ন করে, হুজুর আল্লাহ ছাড়া মাবুদ নাই, কথা সত্য, কিন্তু নবী ছাড়া উপায় নাই, এটার মানেটা কি? জগতের মানুষ, আল্লাহ ছাড়া মাবুদ নাই আর নবী ছাড়া উপায় নাই, আমাদের জানার দরকার আছে না নাই? আমরা যখন পৃথিবীতে এসেছি মাতৃগর্ভের মাধ্যমে, মায়ের মাধ্যমে আমরা যখন দুনিয়াতে এসেছি, আমরা ছিলাম, আমাদের রুহুটা ছিল আলমে আরওয়াহায়। কোথায়? আলমে আরওয়াহা, রুহের জগতে। যখন রুহের জগৎ থেকে আমাদেরকে পাঠানো হয়েছে আলমে রেহমি। আলমে রেহমি হইল আমার মায়ের পেট। সুবহানাল্লাহ কোন। যখন আমরা আলমে আরওয়াহা থেকে আলমে রেহমির মধ্যে আসলাম, আলমে রেহমির থেকে আলমে দুনিয়ার মধ্যে আসলাম, আলমে দুনিয়ার থেকে আলমে বরজকে চলে যাব, আবার আলমে বরজক থেকে হাসরের ময়দান অর্থাৎ আলমে মাহশারে উঠে দাঁড়াবো। জুড়ে কোন সুবহানাল্লাহ। জগতের মানুষ, একটা মানুষ দুনিয়াতে আগমন করার পরে হয়তোবা 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর, 20 বছর, না হয়তো 50-100 বছর এই দুনিয়ার মধ্যে বাঁচার পরে হঠাৎ করে একদিন মালাকুল মাউত আজরাইল চলে আসবে। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়া বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা জীবকে মৃত্যুর স্বাদ বহন করতে হবে। প্রত্যেকটা মানুষ এবং জীবজন্তু কি যার ভিতরে প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক না বেঠিক? আসার একটা সিরিয়াল আছে, দাদার পরে বাবা আসে, বাবার পরে সন্তান। ঠিক তেমনি ভাবে দাদার পরে বাবা আসে, বাবার পরে সন্তান আসে, সন্তানের পরে নাতিপুতি আসে। এটা একটা আসার সিরিয়াল। আল্লাহ কয় জগতের মানুষ, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। দাদার আগে নাতি চলে যায়, নাতির আগে দাদা চলে যায়। তার মানে বোঝা যায় 50 বছর বাঁচেন আর 100 বছর বাঁচেন, যেই কোনো দিন, যেই কোনো সময়, যেই কোনো টাইমে, রাত্রে অথবা দিনে, আল্লাহ যখন হুকুম করে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে দুনিয়া ছাইরা চলে যেতে হবে। ঠিক না বেঠিক? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। ঠিক না বেঠিক? আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না। বলেন, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। ঠিক না বেঠিক? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালায়া আমি একা যাইতেছি। ঠিক না বেঠি? আমি বুঝে গেছি এই দুনিয়ায় কেহ আপন না। হায় হায়, বুঝে গেছি এই দুনিয়ায় কেহ আপন না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। ঠিক না বেঠি? যত বড় বাহাদুর হন, যত বড় সম্পদওয়ালা হন, যত বড় কোটিপতি হন, সমাজের মধ্যে যত বড় প্রতাপশালী হন, আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমি আল্লাহর হুকুম হইতে, আমি আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে মালাকুল মাউত আজরাইল আইসা তোমার গাড়ে হাজির হইয়া যাবে। ঠিক না বেঠিক? এই জন্য বলছে বাবা, দুনিয়াতে যতদিনেই বাঁচেন একদিন তো আমাদেরকে চলে যেতে হবে। কথা কোন? ঠিক না বেঠিক? যেদিন আমরা চলে যাব, যেদিন আমার মৃত্যুর ঘোষণা মাইকের মধ্যে এলান হইয়া যাইব, চোখের ফলকে যেদিন আমি শেষ হইয়া যাব, যেদিন আমার প্রাণ পাখিটা বের হইয়া যাইব, মসজিদের মাইকের মধ্যে ঘোষণা হবে, আজকে বুঝি অমুক মারা গেছে। ঠিক না বেঠিক?
এই জন্য কবি বলছেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। ঠিক না বেটি? ওরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক না বেঠি? এইভাবে এলান হয়ে যাবে। আপনারে আমারে যে ঘরের মধ্যে আমি মারা যাব, ওই ঘরের মধ্যে বেশিক্ষণ রাখবে না। এলাকার মানুষেরা আসবে, আইসা বলবে বাবা অথবা ভাই তাড়াতাড়ি করো, মরা মানুষ ঘরে রাখা ভালো না। ঠিক না বেঠিক? আপনি সুন্দর কইরা বাড়ি বানাইছেন এবং মডেলিং কইরা ঘর বানাইছেন, লক্ষ টাকা খরচ কইরা খাট পালং বানাইছেন, কোটি কোটি টাকার সব কিছু করছেন, কিন্তু যখন আপনি মারা যাইবেন গো, আপনি যে খাট পালং বানাইছেন ওই খাট পালঙ্গের মধ্যে আপনার জায়গা দিবে না। ঠিক না বেঠিক? জগতের মানুষ একটু বোঝার চেষ্টা করেন, যখন আপনি মারা যাবেন তখন আপনার লাশটা ঘর থেকে বের করে দিবে। ঘর থেকে যখন বের কইরা দিব, এখানে ক্ষান্ত না, এরপরে কিছু মানুষ কইব বড়ই ভাতার গরম পানি করো, এরপরে তোমার শরীর থেকে তোমার পরনের কাপড়গুলি টাইনা টাইনা সিরা সিরা খুলে ফেলবে। ঠিক না বেটি? তোমারে গোসল করাইয়া সাদা 3 টুকরা কাপড় পরাইব, তুমি কইবা হাইরে জগতের মানুষ, জীবনে কোনোদিন সাদা পোশাক পরছি না, সাদা রং দেখলে আমার ভয় লাগে, আজকে আমার রঙিন পোশাক কইলা সাদা 3 টুকরা কাপড় পরাইয়া দিছ, আমার কাছে বড় ভয় লাগে। ওই দিন তোমার চোখের পানি, তোমার কান্না, তোমার মুখের আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। কথা কোন ঠিক না বেটি? যখন তোমাকে সাদা 3 টুকরা কাপড় পরায়া মাথায় বান্ধিবে, মাথায় বান্ধিবে, পায়ে বান্ধিবে, এরপরে তোমারে জানাজার মাঠে নিয়ে জানাজা দিব। জানাজা দেওয়ার পরে আস্তে আস্তে কইরা তোমারে কবরের দিকে নিয়ে যাইব। যখন তোমারে কবরের দিকে নিয়ে যাইব, পৃথিবীর সমস্ত কিছু ছাইরা তোমার শেষ বিদায় হয়ে যাইব। কথা কোন ঠিক না বেঠি? জগতের মানুষ, আপনার অভাব এমন একটা পরিণতি হইব, এই দুনিয়া ছাইরা একদিন আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। একটু যদি চিন্তা কইরা দেখেন, আপনারও এই হাল হবে, আমারও এই হাল হবে। অনেকের মা দুনিয়াতে নাই, অনেকের বাবা দুনিয়াতে নাই, অনেকের দাদা দাদি দুনিয়াতে নাই, অনেকের নিজের কলিজার টুকরা সন্তানরে কবরে রাখছে, অনেকে আবার মা বাবারে কবরে রাখছে, অনেকে আবার বড় ভাইরে কবরে রাখছে। তার মানে যে কবরে রাখছে সে কিছুটা তার ভাই। ঠিক না বেঠি? কবরে নামছেন কখন? যদি আপনি কবরে নামেন আর যদি লাশটারে আপনি কবরে রাখেন, যদি আপনার এই অভিজ্ঞতা থাকে, আপনি বুঝতে পারবেন ওই মরা লাশের মতো অসহায় এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। ঠিক না বেঠি? আপনি যদি কবরে নামেন তাইলে এটা বুঝতে পারবেন। আমার অসংখ্য কবরে নামার সৌভাগ্য হয়েছে। আমি যখন লাশগুলি কবরে রাখছি, আমার কাছে মনে হয়েছে তার মতো এতিম অসহায় এই পৃথিবীতে আর কেউ নাই। আমরা তো কবরে লাশটা নামাইছি, এরপরে মাঝখান থেকে খাটকি দেওয়া শুরু কইরা আস্তে আস্তে কবর থেকে উঠা গেছি। যখন কবর থেকে উঠা গেছি গো, হাদিস শরীফের মধ্যে আসছে, যখন মানুষ কবর থেকে উঠে যায়, কবর থেকে উঠার পরে বাঁশের খাটকু বিছাইয়া উপরে যখন মাটি সাফা দেয়, ওই রকম অন্ধকার পৃথিবীর জমিনে আর কোথাও নাই। জুড়ে জুড়ে বলেন না আল্লাহু আকবার। যদি আপনি আমি দুনিয়ার থেকে আমরা যদি ঈমান নিয়ে কবরে যেতে পারি, তাইলে কবরটা অন্ধকার নয়, আল্লাহর নবীর নূরে আলোকিত হইয়া যাইব। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ।